বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চীন থেকে ফিরে ইরানে হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে তাইওয়ানের পাল্টা ঘোষণা, আমরা স্বাধীন। পাকিস্তানকে ঠিক করতে হবে না, তারা ইতিহাসে থাকবে নাকি ভূগোলে, ভারতের সেনাপ্রধান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব, চীন থেকে ফিরে ইরানে হামলার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। চীন সফর শেষে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার 15 মে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক অচলাবস্থা ভাঙতে ট্রাম্প যদি সামরিক পদক্ষেপে সিদ্ধান্ত নেন, তাহলে ইরানের বিরুদ্ধে আবারও বিমান হামলা শুরু করার পরিকল্পনা করছেন তার শীর্ষ উপদেষ্টারা। এদিকে বিভিন্ন দেশ কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া যায় এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্প একটি রাজনৈতিক সাফল্য দাবি করতে পারেন। তবে এ বিষয়ে ট্রাম্প এখনও কঠোর অবস্থানে রয়েছেন। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে তাইওয়ানের পাল্টা ঘোষণা, আমরা স্বাধীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি কয়েক ঘন্টার মাথায় তাইওয়ান নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক সতর্ক বার্তায় গণতান্ত্রিক এই দ্বীপটিকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটি গণপ্রজাতন্ত্রী চীনের স্থির অস্ত্র নয়। তাইওয়ানের মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি পূর্ব বিবেচনা করার বিষয়ে ট্রাম্পের ইঙ্গিতের পর মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে এই অস্ত্র বিক্রি তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, পাকিস্তানকে ঠিক করতে হবে, তারা ইতিহাসে থাকবে নাকি ভূগোলে, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেন্দ্র প্রতিবেশী দেশ পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া ও ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানোর অব্যাহত রাখে, তাহলে দেশটিকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাসে পরিণত হবে। শনিবার 16 মে দিল্লির মানেকশন সেন্টারে ইউনিফর্ম আইডেন্ট আয়োজিত সেনা সংবাদ শীর্ষ এক ইন্টারটেক্টিভ স্টেশনে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, গত বছরে অপারেশন সিঁদুরের মতো পরিস্থিতি আবারও সৃষ্টি হলে ভারতীয় সেনাপ্রধান কিভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাসের অংশ হবে।